বাবা কে আর তুমি? আরে আমি তোমার মেয়ে ঘুতু, বিসিএস ক্যাডার ঘুতু। মা, আজকে তুই যা চাবি আমি তোরে তাই দিব। আব্বা, আমি আমার মরা মায়ের কবরটা দেখতে চাই। ও ভাই ভাই, ও ভাই এদিকে তো হায় লাগো। ও ভাই কি হয়েছে? আপনি ওরকম কেন করছেন? ভাই, ও ভাই আমার একটু বাঁচান, আমার খুব বিপদ। আমার পিছনে গুন্ডা লাগছে। আপনি এটা কি কইতেছেন? কিসের গুন্ডা, কিসের বিপদ? আমি তো কিছু বুঝতেছি না। এই যে আমার মেয়েটারে ওরা দুনিয়া থেকে শেষ করে দিবারছে। আমার মেয়েটারে বাঁচান ভাই, আমার মেয়েটারে বাঁচান। আরে আপনার মেয়েটারে কেরা মারতেছা? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি খুলে কর। ভাই আমি কোনো কিছু খুলে আমার সময় নাই, আমার মেয়েটা খুব বিপদ। আরে- মেয়েটারে আমার কাছে রাখেন, আমি খুলে সব কিছু আরে করব। আপনি কি করছেন এটা? আপনি গেলেন কাকা? হ্যাঁ, কি একটা বিপদ ধরা দিছে তো হচ্ছে। আমি আর কি করবো? হে আল্লাহ, তুমি আমার কোন বিপদের মধ্যে ফেলাইলা? এই মহিলাটা কখন আবো, কখন বাচ্চাটা নিব? হ্যাঁ? এখন আহে না কে? আর কখন আবো? কি করি? হে আল্লাহ, তুমি আমার মায়াটারে হেফাজত করো। যে মানুষটার কাছে দিছি, মানুষটা দেখে তো বালাই মনে হয়। ওই মানুষটা যেন আমার মায়াটারে ভালো করে লালন পালন করে। আমি যদি বেঁচে থাকি আবার দেখা হইব। মায়াটারে তো আমার নিজের কাছে রাখতে পারলাম না। আমি মা, তুই আমার মাফ করে দিস। মা কাঁদবে না। চাচা, তোমার কাম করবার দিলাম, কাম কাজ না করে না কার বাচ্চা নিয়ে তুমি কান্নাকাটি করতেছো, বুঝলাম না তো। আরে বাবা আর কইও না, একটা বিপদের মধ্যে পড়ে গেছি। এক মহিলা এই বাচ্চাটারে আমার কোলে গছাই দিয়ে বলে যে কিছুক্ষণ পরে আমু। এই 2-3 ঘন্টা হয়ে গেল, এখন আইতাছে না। হ্যাঁ, রোয়াই লাগাবো নাকি বাচ্চাটা আমি পড়া দিব কত দিই? চাচা তুমি তো বিপদে পড়ছো চাচা, মনে হয় তো ঝামেলা আছে বুঝছো। ওই যে কিছু কিছু বাচ্চা আছে না, বাবার পরিচয় থাকে না, মা এনে ওনে ফেলাই দেয়, কারো কাছে গোছায় দেয়, আমার মনে হয় ওরকম কিছু। ইয়াল্লা বাবা, তুমি এটা কি হইতেছ? তার আমি কি করবো? বাচ্চাটারে কি করবো? চাচা তুমি এক কাম করো চাচা, বাচ্চাটারে দিয়ে শুনে কোনো ভালো এতিমখানা দিয়ে দাও গা। বাচ্চা জীবনটা বেঁচে যাবো, তুমিও বিপদনে বেঁচে যাবা। আর তোমার তো নিজেরই পেট চলে না, তুমি এই বাচ্চা খাওয়াবা ক্ষেত্রে। বাবা তুমি ঠিকই কইছ। আর কিছুক্ষণ দেখি যদি মহিলাটা না আহে তাহলে এতিমখানায় দিয়ে দিই গে। চাচা ওই 2-3 ঘন্টা আসে বসতে লাভ নাই, আইলে 5 মিনিট পরে আইতো। তুমি এক কাম করো, বাচ্চাটা এতিমখানে দিয়ে তারপর খেত নাগান শেষ করো। হ্যাঁ, তাই করি গে। কি মুসিবত। কান্দে না, কান্দে না। আরে তোমার মা আমো না গো, কান্দে না। ও কি বিপদের মধ্যে পড়লাম। তাড়াতাড়ি আগে ইতিমখানে নিয়ে যাই। না, যেভাবে গলা ফাটা কাঁদতেছে, গলা তো ছিঁড়ে যাবো গা। এক কাম করি, আমার বোনের উনুন নিয়ে যাই। আমার বোনের উনুনটা একটু দুধ খাওয়ায়া তারপরে বিকেলে ইতিমখানে নিয়ে এলাম। আরে বাড়ির কথা কইলে কানা থামলো। যাক, এবার থামছে। এ সুযোগ আর হাতছাড়া করব না। এই ভেজালটা আগে ইতিমখানায় দিয়ে গে। আরে আবার কানা শুরু করছে। এই ইতিমখানার কথা কইলে খালি কান্দে। কি করি? আরে আর চিল্লেও না গো, গলা ফাটে যাবো গা। না, বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, এটা কি কারবার? যখন ইতিমখানায় নেবার চাই বাচ্চারা চিল্লে কান্দে, আবার যখন বাড়িতে নেবার যাই তখন কান্না থামে। তার মানে এটা আল্লাহ আমার কি পরীক্ষা ফেলাইলো? আরেকবার দেখি তো, এখানে ইতিমখানায় নিয়ে যাম। আরে চিল্লে কান্দে না গো। হে আল্লাহ, আমার মনে হয় তুমি আমারে পরীক্ষা করতেছ।
বাচ্চারা বোধহয় ইতিমখানায় যাবার চাইতেছে না। বাচ্চাটা কেমনে বুঝলো? ওর তো বুদ্ধি নাই। হ্যাঁ, ইতিমখানায় নেবার চাইলে কান্দে, আবার বাড়ির দিক নেবার চাইলে কান্দে না। হে আল্লাহ, বাচ্চারা আমার দিক তাকায় তাকায় আছে। আমার যত কষ্ট হোক, এই বাচ্চাটা আমি ইতিমখানায় দিব না। আমার নিজের মেয়ের মতো আমি পালমু, পাইলাম মানুষ করবো। আমার মেয়েটার নাম দিব গুতু। মা কান্দে না। আব্বা, কি কস মা গুতু? আব্বা, আব্বা, আহা কি কবি মা ক, আমি শুনতাছি তো। এদিকে একটু আহো। ঠিক আছে, আমি আইতাছি। মা, বেলা কয়টা বাজে? এখন তুই স্কুলে যাস নাই? ও বান্তি স্কুলে যামুই, আমার কাছে তো টিফিন খাওয়ার টাকা নাই, আমার 10টা টাকা দাও। কে সকালবেলা ভাত খাস নাই? খাইছি তো। মা, বাড়ি বুগলি স্কুল, টিমের সময় বাইরে থেকে ভাত খেয়ে যাবি, টিমের টাকা লাগবো না। না বাবা, টাকা দিতে হবো। আমার সব বান্ধবীর টিফিনের সময় টাকা দিয়ে সদাই খা, আমি চাই চাই দেখবো। মা, এনে 10 টাকা টিফিন খাইস। যা, আমি যাই। ও আব্বা। কি কবি মা? কিছু কবি? আব্বা, কালকে স্যারেরা স্কুলে গার্জেন নিয়ে যেতে কইছে, আমার বান্ধবীরা ওখানে মা ঘর নিয়ে যাব। আব্বা, আমার মা তো নাই, আমার মা কই? মা, কি করবি? আল্লাহ তোর মায়ের নিয়ে গেছে গা, আমি গেলে চলবো না? আব্বা, আল্লাহ যদি আমার মা নিয়ে যায়গা, তাহলে আমার মায়ের কব্বরটা কই? আমার মায়ের কব্বরটা আমার দেখাও। ওই তোর আমার লাশটা তো নানার বাড়ি কবর দিছিলাম, আমার তো কোনো জায়গা জমি নাই। আব্বা, আমি তো ছোট থেকে আমার মারে দেখিনি, আমার মায়ের চেহারাটা কেমন তাও তো আমি জানি না। আমার মায়ের কব্বরটা একটু আমার দেখাও না। হবনি, নিয়ে যাবনি, কালকে স্কুলে আমি যাবো, তোর স্যারের কইস। শোন, আমি তোর বাবা, আমি তোর মা। আব্বা, তুমি কি আমার কাছে কোনো কিছু গোপন করতেছো? এই কি উল্টা পাল্টা কথা হইতেছ? যা তো তাড়াতাড়ি স্কুলে যা, স্কুল সময় গেছে গা। হে আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষায় ফেলাইলা? দিনের পর দিন এই মাসুম বাচ্চাটারে আমি মিশা কথা কয়ে সান্ত্বনা দিতেছি। আল্লাহ, আমি কি ভুল করতেছি নাকি ঠিক করতেছি তুমি জানো। কি করবো? খা। আব্বা, তুমি খাইছো? হমা, আমি খাইছি। মা, তোর বলে পরীক্ষায় রেজাল্ট দিছে, তুই কি পাইছ? আব্বা, আমি তো ফার্স্টে হইছি। তুই ফার্স্ট হয়েছিস, আমার কষ্ট হয় কেন? মা, এই রেজাল্টই কিন্তু রেজাল্ট না, আর একটা বড় রেজাল্ট আছে। কি সেটা আব্বা? মা, তুই আমার একটা স্বপ্ন পূরণ করবি। হ্যাঁ আব্বা, তোমার কি স্বপ্ন আছে? আমি অবশ্যই পূরণ করবো। আমার খুব স্বপ্ন তুই তুই বিশেষ ক্যাডার হবি। হ্যাঁ, তোমার এই স্বপ্ন অবশ্যই পূরণ করবো। তবে একটা কথা দাও, তোমার যদি স্বপ্ন পূরণ করি, তুমি আমার একটা স্বপ্ন পূরণ করবা। কি স্বপ্ন মা? আব্বা, আমি যে বিশেষ ক্যাডার হই, তাহলে তুমি আমার মায়ের কপালটা আমার দেখাইও। হমা, দেহাম, তোর মায়ের কবর দেহামু। পাই ঘুতো কি দাঁড়া, একসঙ্গে স্কুলে যাবো, আমি আইতাছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। কলেজে যাওয়ার আগে প্রিয়াঙ্কার কথা মনে হয়ে আমার হাসি আসতেছে। দেখ, আজকে কিন্তু আমরা প্রিয়াঙ্কার সাথে বসবো না, কারণ ওর সাথে বসলে হাসাহাসি হয়, পরে স্যার ঘাড় ধাক্কা দিয়ে কেমন ক্লাস থেকে বাইর করে দেয়, সবাই হাঁ করে আমগুর দিকে চায় থাকে, পড়াশোনার ক্ষতি হয়। এই কাজ করা যাবো না আর। হ্যাঁ, আমরা আজকে আলাদা বিরাংসিতে বসবো। তাড়াতাড়ি চল, কলেজের সময় হয়ে গেছে। চল। কেডা গুতো আপা না? হাই রে আপা, আমার ক্লাস, তোমার নিয়ে আমি কত স্বপ্ন দেখে আছি, তোমার বিয়ে করবো, তোমার নিয়ে কত স্বপ্ন আমার আছে। যাই আজকে বিয়ের কথাটা কই।
তাড়াতাড়ি আই, দেরি হয়ে যেতেছে গা। এই গুতু আফা কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছস? এ আফু তুমি আমারে তুই করে কইতাছো কে? একলি সম্মান করে তুমি আমার তুমি করে বলো। আরে পাগল, তুই তো আমার বয়সে ছোট, তোর আমি তুমি কমু কেন? তুই তো ঠিক আছে। আরে বয়সের দিকে ছোট হইলো তো আমি তোমার সম্মানের দিক দিয়ে বড়। কিসের দিক দিয়ে আবার ক? আরে সম্মানের দিক দিয়ে সম্মান, আই লাভ ইউ, মানে আমি যে তোমার পছন্দ করি, আমি তো তোমার বিয়ে করবা চাই। বিথি, শুভর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি গে। নাক টিপ দিলে হনু দুধ বাইর হইব, এই পোলার আমি ছোট্ট কাল থেকে হাফ প্যান্ট পরা অবস্থায় থেকে দেখছি। হু বলে আমার পছন্দ করে, আমারে বলে লাভ করে। থাপ্পড় দিয়া না 32টা দাঁত ফালাই দিমু, জান থেকে। আরে আফা বয়স একটা ডাজেন্ট ম্যাটার, বয়স কোনো বিষয় না। কত সিনিয়র জুনিয়র প্রেম হয়ে গেছে, আর প্রেম কি সিনিয়র জুনিয়র দেখে হয় নাকি? সচিল টেন্ডুলকার 10 বছর সিনিয়র একটা মেয়েরে বিয়ে করছে, আর ওই তুলনায় তো তুমি মাত্র 4 বছরের বড়। তাই নাকি? আমি তোর কয় বছরের বড়? আর মাত্র 4 বছরের বড়। বিথি, তোর জুতাটা একটু দিছে। এটা কি? জুতা? এটা কিসে ব্যবহার করে? আরে স্যান্ডেল মানুষ হাঁটার জন্য পায়ে ব্যবহার করে। গালে ব্যবহার করে। যা এদিকে যা, অসভ্য, সাহস কত বড়! এই চল, একটা দিন খালি দেখে নেই। আরে গুতু আফা, তুমি আমার ভালোবাসাটা বুঝলা না। তোমার নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, কোনো স্বপ্নই আমার পূরণ হইলো না। ও আব্বা, আমি আইসা পড়ছি, আসো তোমার খাবার দেই। কি কইলি গুতু? আমি তো কিছুই বুঝতাছি না। কইছি তুমি উঠা আসো, তোমারে খাবার দেমু, ভাত খায়া যাও, ভাত। আইসে উনতি খারা আইতাছি। আস্তে আব্বা, আস্তে। উঠো, উঠো। ইসিরে, কি জন্যে গেছো তুমি মাটি কাটার জন্যে? তোমার আমি কইছি না অসুস্থ শরীর নিয়ে তুমি কাজ করতে পারবা না? আমি কলেজ থেকে আইসা তারপর মাটি কাটা দিমু, তারপরে এই রোদের মধ্যে কিসের জন্য তুমি মাটি কাটতে গেলা? অসুস্থ যদি হইয়া পড়ো তখন কি হবে? এমনি তো তুমি ভালো মতো হাঁটতে পারো না, মাজা ব্যথা। মা তুই এটা কি কইতাছস? এখন তুই বড় হইছস না? তুই যদি এই বয়সে আমার সঙ্গে কাজকর্ম করস, এলাকার লোক দেখে কি ক? তাছাড়া তুই তো কয়দিন পরে বিসিএস ক্যাডার হবি, বিরাট বড় অফিসার হবি, এই জন্য তোর আর ঢাক দেই নাই। আব্বা, এটা তুমি কেমন কথা কইলে? আমি বিসিএস ক্যাডার হই আর যাই হই, তুমি তো আমার বাবা। এই যে আমার বাপে যে আমার সামনে এত কষ্ট করে, এই কষ্ট তো আমার ভালো লাগে না। আমি আমার বাপের সাহায্য করতেই পারি, আর আমার কাছে পৃথিবীর কোনো কাজই ছোট না। মাটি কাটলে তাই কি হয়? আব্বা, আরেকটা কথা, কয়দিন পরে তো আমার বিসিএস পরীক্ষা, আমার যে কিছু টাকা লাগতো। তা মা পরীক্ষা দিবি, কত টাকা লাগবো? আব্বা, 20,000 টাকার মতো লাগবো আর কি। আমি তোর পরীক্ষার লাগে আগে থেকে টাকা মিল করে রাখছি, চিন্তা করিস না, তুই ঠিক মতো পরীক্ষা দে মা। ঠিক আছে আব্বা, চলো বাড়িতে চলো। আচ্ছা। আব্বা, মা তোমার যদি বেশি কষ্ট হয় তুমি রাইখা দাও, আমি মাটি কাটা শেষ হলে তারপর গাইরা দিতাছি। না মা, তেমন কষ্ট না, মাটি কাঠ হই। আচ্ছা। এ মা, তোর না বিসিএস পরীক্ষার রেজাল্ট হওয়ার কথা, রেজাল্ট কইলো? আব্বা, গতকালকেই তো রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তো রেজাল্ট পাইলাম না। অবশ্য আমি মেসেজ দিছি, কোনো রিপ্লাই তারা দেয় নাই। এখন রেজাল্ট কবে দিব কইতে পারতাছি না তো। ও আব্বা, তোমার কি মনে হয় আমি কি পাস করমু? মা, তুই খায়া না খায়া রাত জায়গায় যেভাবে লেখাপড়া করছস, আল্লাহ তোর দিক দেখবো, তুই অবশ্যই বিসিএস পাস করবি। হ আব্বা, তুমি শুধু আমার জন্য দোয়া করো, তাই হইব। আবার তাড়াতাড়ি করো, রইতে তুমি কাহিল হয়ে যাইতেছ গা। ওই গুতো, 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 শোন। ওই গুতো, গুতো, খুশির খবর আছে। কি খুশির খবর? রেজাল্ট দিছে তো, তুই বিসিএস ক্যাডার হইছস। কি কইতাছস? আব্বা, তাড়াতাড়ি আসো। আমি বিশেষ কেন হয়ে গেছি গা। মা আমি তুমি কইছো
আমি বিসিএস কেন হয়ে গেছি কেন তাই নাই আমি রেজাল্ট দিতে মা মা খুব খুশি হয়েছি একটু আল্লাহরে সিজদা দিবার দে আল্লাহু আকবার মা আল্লাহ তুমি আমার মেয়েটার আশা পূর্ণ করছো আমি অনেক খুশি হয়েছি আল্লাহ অনেক খুশি হয়েছি আল্লাহ আমি নবল নামাজ পড়বো আল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া উঠো মানে খুশি হয়েছে তাই না ক্ষমা অনেক খুশি হয়েছি আব্বা পরীক্ষার রেজাল্ট যেহেতু দিয়াই দিছে আমার তো চাকরিতে জয়েন করা লাগবে আব্বা আজকেই তো আমি ঢাকা যাবো মা আজকেই চাকরিতে জয়েন থাকা দেরি করিস না আমার জন্য চিন্তা করিস না আমি সুস্থই থাকবো হইছে এখন তোমরা চুপ থাকো এত কষ্ট করে দৌড় পেরে এসে খুশির খবর দিলাম মিষ্টি খাওয়াবি না অবশ্যই মিষ্টি খাওয়াবো চল তুই কয় কেজি মিষ্টি খাবি আব্বা চলো খাওয়াই এলাকা হইতে সবেরে খাওয়াবো ওই জায়গাটা চেনা চেনা লাগতেছে এন্ডে চাইছিলাম আমার মাইয়া আমার পুলিশ ইস কারে জানি দিলাম ওই লোকটা ইস মনে পড়তেছে না তো কারে জানি আমার মাইয়া কত বড় হয়েছে আমার মাইয়া দেখবো বাবা কে আর তুমি আরে আমি তোমার মেয়ে ঘুতু বিসিএস ক্যাডার ঘুতু মা গুতু তুই আইসর মা আসলে তুই সত্যি বিসিএস ক্যাডার হইছস আমি তোর একটা স্যালুট দেই মা আল্লাহ আমার আশা পূর্ণ করছে মা আজকে তুই যা চাবি আমি তোরে তাই দিব চা কি চাবি চা আব্বা আমি আমার মরা মায়ের কবরটা দেখতে চাই কি হইল আব্বা তুমি চুপ করে আছো কেন মায়ের কবরের কাছে আমার নিয়ে চলো আমি মার কবর দেখমু সেই ছোট্টবেলা থেকে তুমি তোমার এটাই কইছো যে যেদিন আমি বিসিএস ক্যাডার হমু সেদিন তুমি আমার মার কবর দেখাইবা আজকে তো আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি আজকে দেখাইতে তো কোনো সমস্যা নাই চলো আমার নিয়ে চলো মার কবরের পাশে তারা মা জীবন ভরাই তোর সামনে খালি মিশা কথা কইয়া তোরে সান্ত্বনা দিছি কিন্তু আজকে আমি একটা সত্য কথা কম মা আসলে মা তুই আমার নিজের মেয়ে না মানে আমি তোমার মেয়ে না মানে তাইলে আমি কার মাইয়া আমার বাপকে আর আমার মাই বাকে আমি যদি তোমার মেয়ে না হয়ে থাকি তাহলে আমি তোমার কাছে কেন মা তাহলে আমার কাছ থেকে তুই পুরো ঘটনাটাই শোন তুই যখন ছোট্ট বাচ্চা ভাই এদিকে তো হায় লাগো ভাই কি হয়েছে আপনি ওরকম কেন করছেন ভাই আমি কোনো কিছু খুলে আমার সময় নাই আমার মেয়েটা খুব বিপদ মেয়েটা আমার কাছে রাখেন আমি খুলে সব কিছু আরে এই আপনি কি করছেন এটা আপনি গেলেন কাকা বুঝতে পারছি আব্বা আমার আর বোঝাইতে হইব না কিন্তু সত্যি কথা কি জানো আমি তোমার নিজের মাইয়া না হইলেও তুমি আমার যেমন করে ভালোবাসছো যেভাবে মানুষের মতো মানুষ করছো আমার মনে হয় না আমার নিজের বাপে আমার এত ভালোবাসতো আমার বাপ মা যদি আমারে ভালোই বাসতো তাহলে এমন করে তোমার কাছে রাইখা যাইতে পারতো না তোমার প্রতি আমার কোনো আক্ষেপ কোনো অভিযোগ কোনো কিছুই নাই যা আছে তোমার প্রতি আমার সম্মান ভালোবাসা যেটা সারা জীবন থাকবো এই যে আমি সত্য কথা জানতে পারছি
বিশ্বাস কর আব্বা, মনে রাখবো না, আমি সব ভুলে যাবো গা। কারণ আমি এখন থেকেই মানবো তুমি আমার মা আর তুমি আমার বাবা। আর যে আমার সাথে এত বড় অন্যায় করছে তারে আমি কখনোই ক্ষমা করবো না। সে কেমনে কইরা পারলো আবার তোমার কাছে এমনি করে দিয়ে যাইতে? অবশ্য ভালোই করছে। সে যদি তোমার কাছে আমার না দিত, বাবার ভালোবাসা কি, সন্তানের প্রতি বাবাদের ভালোবাসা কেমন হয়, আমি হয়তো বুঝতে পারতাম না। যাই হোক আব্বা, এসব কথা মনে করে আমি আর কষ্ট পাবো না। আমার ওই পাশান মারে তো আর আমি দেখতে পারবো না, তবে যেই জায়গাটায় দাঁড়ায় সে আমারে তোমার হাতে তুলে দিছিল, আমি ওই জায়গাটা একবার দেখতে চাই আব্বা। আমার একটু দেখাইবা? মা, ওই যে দাস না নদীর কাছারো, ওইখানে। ঠিক আছে আব্বা, তুমি থাকো, আমি আসতেছি। মা, তুমি কেন শুধু শুধু আমার সাথে এমন করছিলা? আমার সাথে তো এমন হওয়ার কথা ছিল না। আমার কি এমন অপরাধ ছিল যার জন্য তুমি তোমার নিজের মেয়েরে আরেকজনের হাতে তুইলাতে এইভাবে হারায় গেলা? আমার যেহেতু তুমি অন্যজনের হাতে তুইলাই দিবা, তাহলে কিসের জন্য তুমি আমার জন্ম দিছিলা? এই পৃথিবীতে কত সন্তান আছে যাদের বাপ মা নাই, আর তুমি ইচ্ছা কইরা আমার আরেকজনের হাতে তুইলা দিয়ে গেলা। বাপ মা থাকতেও আমি এমন এতিম হয়ে গেলাম। আমি তোমার কোনোদিনও ক্ষমা করবো না মা, কোনোদিনও না। জানি না তুমি মইরা গেছো নাকি ভাইসে আছো, কিন্তু সারা জীবন তোমার দেওয়া এই দুঃখ আমার মনের মধ্যে আমি গাইতে রাখবো। কি ব্যাপার, এই বৃদ্ধ মহিলারা এইভাবে কান্নাকাটি করতেছে কেন? মনে হইতেছে অসুস্থ। এই যে এই যে কি ব্যাপার, আপনি এইভাবে কুকাইতেছেন কেন? আপনি অসুস্থ? আপনার কেউ নাই? সকালে কি খাবার খাইছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলেন, আমি আপনারা খাইতে দিব। আসেন, আস্তে আসেন, আস্তে আসেন। আব্বা, এই মুরব্বী না অনেকদিন ধরে খায় না, কিছু খাবার দাও তো ওনারে। উনি সব কি কইতাছে? উনার মায়া কই মানে? আমি তো বুঝতেছি না উনি কে। মা, এই মহিলাই তোর মা। কি? উনি উনি আমার মা? হ্যাঁ মা, উনি তোর মা। আমার মাইয়া। খবরদার, আমি আপনার নিষেধ করে দিতেছি, আপনি আমার গায়ে হাত দিবেন না। এখন যে শুনছেন আমি আপনার মাইয়া, আমার সুইতে মন চাইতেছে তাই না? আমার ভালোবাসতে মন চাইতেছে, কিন্তু আমি আপনারে মা মনে করি না। আপনি আমার কিসের মা? যে মা কিনা যে সন্তানের নিজের পেটে রাখছে, তার এই দুনিয়ার আলো দেখাইছে, সেই দুধের বাচ্চারা আরেকজনের কাছে দিয়ে যাইতে, সে কি কখনো মা হইতে পারে? পারে না। আমার বাপের কাছ থেকে আমি সবকিছু শুনছি, সব সত্যি কথা আমি জানি। ওই ছোট্ট বাচ্চাটা আপনি ওনার হাতে তুলে দিছিলেন, এত বছর তো থাকতে পারছেন। এখন জানার পরে কিসের জন্য আমার আপনার সুইতে মন চাইতেছে, ভালোবাসতে মন চাইতেছে? আপনার ভালোবাসার আমার দরকার নাই। আপনি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের আল্লাহ সন্তান দেয় না। রাত দিন 24 ঘন্টা আল্লাহরে ডাকে একটা সন্তানের আশায়।
আর আপনি আমার পেটে ধরলেন, এই দুনিয়ার আলো দেখাইলেন, আবার এই লোকটার কাছে আমার তুলেও দিলেন। কেমনে রইলেন এতগুলা বছর আমার ছাড়া? আপনার মনটা কি আমার জন্য একটুও কানলো না? যেহেতু আমার লালন পালন করতেই পারবেন না, আমার পরিচয় দিতেই পারবেন না, পালতেই পারবেন না, তাইলে আমার জন্ম দিয়েছিলেন কি জন্যে? জন্ম না দিলেই তো পারতেন। আর যেহেতু জন্মই দিয়ে ফেলাইছেন, আরেকজনের কাছে আমার দিয়ে গেছিলেন কি কারণে? আপনি তো মা না, আপনি হইলেন পাষাণ। কোনো মাই পারে না সন্তানরা আরেকজনের কাছে দিয়ে সে ভালো থাকতে। আমি কি কোনো অপরাধ করছিলাম? কিসের জন্যে আপনি ওনার কাছে আমারে দিয়েছিলেন? দরকার নেই, যান, আপনি এখান থেকে চলে যান। আপনার মতো মায়ের আমার দরকার নাই। যদিও আপনারা দেখে আমার অনেক মায়া লাগতেছে, অনেক কষ্ট হইতেছে। আপনারা দেখে মনে হইতেছে জানেন আপনি সুস্থ না, কিন্তু আপনার আমি কখনোই ক্ষমা করবো না। উনি আমার বাবা, উনি আমার মা। যে মা নিজের সন্তানরে আরেকজনের হাতে তুইলা দিছে, তার প্রতি আমার ভালোবাসা দেখানোর কোনো দরকার নাই, কোনো দরকার নাই। মারে, আমি জানি তোর চোখে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে খারাপ মা আমি, কিন্তু আমি যাওয়ার আগে তোরে কিছু কথা কয়ে যাবার চাই। তুই আমারে ভুল বুঝিস না মা। ও মা, তুই জানস তোর বাপ, তোর দাদা সব সময় খালি ছেলে ছেলে করতো। তাদের বংশের প্রদীপ লাগবো, ছেলে সন্তান লাগবো। আমার আগে আরো 3টা বউ বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। তারপরে মেয়ে সন্তান হয়েছে দেখে অনেক তপস্যা করে আল্লাহর কাছে মানত করে তোরে আমি দুনিয়া টানছি। দুনিয়া টাওয়ার পরে ওরা যখন জানছে তুই মাইয়া হইছস, তোরে আর আমার এই দুনিয়া থেকে সরানির জন্য অনেক চেষ্টা করছে। ওরা যখন প্ল্যান করছে করে মাইরে বলবো, আমি লুকায় তোরে নিয়ে অনেক কষ্ট করে বাড়ি থেকে চলে আইছি। অনেক দৌড়াইতে দৌড়াইতে কোনো কুল পাই নাই, তখন এই লোকটারে আমি সামনে পাই। কোনো দিশকুল না পায়া তোরে তার কুলে আমি দিয়া আমার নিজের জীবন বাঁচায় আমি ওইখান থেকে চলে গেছি। কিন্তু মা, তারপরে আমি আল্লাহর কাছে সব সময় চাইতাম আমার মায়াটা যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, মানুষের মতো মানুষ হয়, দুনিয়ার বাইচে থাকে। আমি সবসময় এগুলো দোয়া করতাম, কিন্তু তোর দেখার জন্য মনটা সবসময় ছটফট করতো। পাগলের মতো হয়ে ঘুরে বেড়াইছি, তোর দেখা পাই না মা। খালি আল্লাহর কাছে কান্দাকাটি করে কই, আল্লাহ আমার মরণ দেওয়ার আগে আমি একটাবার আমার মায়ের ডালে দেখবার চাই। মা গো, আজকে আমি তোর দেখছি, আমার আত্মার শান্তি হয়েছে। আমি এখান থেকে চলে যাবো মা। তুই ভালো থাকবা, তুই ভালো থাক, তুই মা, ভালো মা, আমি জানি আমি রাগের বসে তোমার অনেকগুলা কথা কয়ে ফেলাইছি, কিছু না যাই না না বুঝা। মা, বিশ্বাস করো, তোমার মুখ থেকে সব কথা শোনার পর তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। কোনো মা কি পারে এমনি এমনি তার সন্তানদের অন্যজনের হাতে তুলে দিতে? তুমি আমার জীবনের মূল্য করে আমারে বাঁচাই রাখবে, এই জন্যই তো তুলে দিছ। আমি বুঝতে পারছি না, আমার আর বোঝাই কইতে হইব না। দেখো মা, তোমার সেই ছোট্ট মায়ের আজকে কত বড় হয়েছে তুমি জানো? আমি বিসিএস ক্যাডার হয়েছি, আর আমার এই স্বপ্ন পূরণ করছে। তুমি ওনার কাছে যে আমার তুইলা দিয়ে গেছো, উনি আমারে মানুষের মতো মানুষ বানাইছে, লেখাপড়া করাইছে, নিজে না খায় আমারে খাওয়াইছে। এই যে আমার আজকে সফলতা হয়েছে না, এই সফলতার পিছনে আমার এই বাবার হাত। উনি আমার অনেক ভালোবাসে মা, অনেক ভালোবাসে। উনি আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তুমি ভুল মানুষের হাতে আমার তুইলা দিয়ে যাও নাই সেদিন, তুমি একদম ঠিক কাজ করছিলাম মা। ভাই, আপনি আমার জন্য যা করছেন, আমার মায়ের জন্য যা করছেন, কোনো দিনও আপনি ঋণ আমি শোধ করতে পারবো না। ও ভাই, মায়ের পেটের বায়া হয়তো বা এরকম বোনের জন্য দেখে না,
আপনি আমার মায়াটারে মানুষের মতো মানুষ বানাইছে। ভাই গো, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমার মাফ করে দিয়েন। সারাটা জনম আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকি। না না, আপনি তো কোনো অন্যায় করেন না, আর কাঁদেন না। আরে আপনার মেয়ে এখন বিসিএস ক্যাডার হইছে। তাই তো, এখন কান্না করার সময় না তো, এখন আনন্দ করার সময়।